নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী শ্রী ঠাকুর যে বেলুড় মঠে নিত্য বিরাজমান তার আরও একবার প্রমাণ পাওয়া গেল। ঘটনাটি অনেকের চোখে নিছকই ছোট ব্যাপার। বেলুড় মঠের সমাধিপীঠের বহু পুরনো কৃষ্ণচূড়া গাছটি ভেঙে পড়েছে। রথযাত্রার পরের দিনই এই ঘটনাটি ঘটে, কিন্তু ঘটনাটি ভাবলে দেখা যাবে যে ঘটনাটি মোটেই ছোট নয়, অনেক বড় ঘটনা হতে পারত। শনিবার রাতে গাছটি ভেঙে পড়ে। ওই গাছের ডালে দুটো প্যাঁচা থাকতো। গাছের ডালটি ভেঙে যাওয়াতে প্যাঁচাগুলোকে আর দেখা যায় না। গাছটি শনিবার রাতে ভেঙে পড়েছে। গাছটির ডালপালা এত জোরে পড়েছে যে সমাধিপীঠের রেলিংগুলোও ভেঙে গেছে। যেহেতু সমাধিপীঠ রাতের বেলায় ফাঁকা থাকে, তাই গাছটি ভেঙে পড়ার ফলে কোনো দুর্ঘটনা হয়নি। সমাধিপীঠের কৃষ্ণচূড়া গাছটি রাতের বেলায় না ভেঙে যদি দিনের বেলায় ভেঙে পড়তো, ওই স্থানে দিনের বেলা ভক্ত ও দর্শনার্থীদের ভিড় থাকে, তখন কোনো অঘটন ঘটলে ঘটেও যেতে পারত। ঠাকুর সব দিক রক্ষা করেছেন। অনেকে ভাববেন এটা একটি নিছকই ছোট ঘটনা, গাছের ডাল ভেঙেছে, এ আর কি বড় ব্যাপার। কিন্তু যদি গভীরভাবে চিন্তা করা যায়, যদি গভীরভাবে বিচার করা যায়, তাহলে সহজেই ঈশ্বরের কৃপা বুঝতে পারা যায়। বেলুড় মঠ জাগ্রত স্থান। ঠাকুর এখানে নিত্য বিরাজ করেন, তাই ঠাকুর এখানে কোনো অঘটন ঘটতে দেননি, এটাই তার প্রমাণ। বহু ইতিহাসের সাক্ষী এই কৃষ্ণচূড়া গাছটি ভেঙে যাওয়ায় কষ্ট তো লাগছেই। গাছের ডালগুলো যেখান থেকে ভেঙে পড়েছে সেই জায়গায় ওষুধ দিয়ে রং লাগিয়ে চেষ্টা করা হচ্ছে গাছটিকে যেন আরও কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। এই প্রাচীন গাছগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কত স্মৃতি বিজড়িত, কত ঘটনার সাক্ষী বহন করে এই গাছগুলো। অনেকে এই প্রাচীন গাছগুলোকে কোনো মহাপুরুষদের সাথে তুলনা করেন। যেমন মায়ের মন্দির থেকে স্বামীজির মন্দিরে যাওয়ার পথে 3টি দেবদারু গাছ, স্বামীজির বাসগৃহের সামনে আম গাছ, যে আম গাছের তলায় স্বামীজি খাটিয়া পেতে বসে থাকতেন। এই দেবদারু গাছ ও আম গাছ বেলুড় মঠের জমি যখন প্রথম ক্রয় করা হয়েছিল সেই সময় থেকে গাছগুলো আছে। এই গাছগুলো বেলুড় মঠের সম্পূর্ণ ইতিহাসের সাক্ষী। তাই এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে বিশেষ সংরক্ষণের যে প্রয়োজন, মঠে এই গাছগুলোর প্রতি যত্ন দেখে তা বোঝা যায়। ঠাকুর, তুমি সবাইকে এইভাবে দুহাত দিয়ে আগলে রাখো। ঠাকুরই বেলুড় মঠের প্রাণপুরুষ। ঠাকুর সর্বদা ওখানে বিরাজমান। ঠাকুর আছেন এবং সবসময় আমাদের রক্ষা করছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।